সন্তানকে ভোগ নয়, ত্যাগ শেখাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে, শখ করে রোজা রাখে, তাকে বাধা দিবেন না, তাকে রোজা রাখতে দিবেন। কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব অভাব মানুষের কষ্ট অনুভব করবে, ফিল করবে। সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে, ইসলামী সংস্কৃতিকে সে অনুভব করবে, আঁচ করবে। এই জন্য সন্তানকে কৈশোর বয়স থেকেই, কিশোর বয়স থেকেই তাকে রোজা রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? বাচ্চাদের প্রথম হয়তো রোজা অর্ধেক রাখবে, দুপুরে ভেঙে ফেলবে, এরপর না হয় বিকাল পর্যন্ত রাখবে, এরপর না হয় সন্ধ্যা পর্যন্ত রাখবে, কিন্তু অভ্যাস তাকে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজানের প্রধান আমল রোজা রাখা। এই রোজা ইচ্ছাকৃত শরিয়া গ্রাহ্য ওজর ছাড়া ভাঙা জায়েজ নাই, হারাম। যদি কেউ ভাঙে অথবা না রাখে সে ফাসিক। অতএব এই রোজার চর্চা আমাদের করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে 3 নম্বর আমল হলো রমজান মাসের, 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা রাখা। 3 নম্বর আমল হলো রাতে তারাবির নামাজ আদায় করা। রাতে কি আদায় করা ভাই? তারাবির নামাজ আদায় করা কি ফরজ না নফল? ফরজ না সুন্নত? সুন্নত, সুন্নতে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এই জন্য তারাবির নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তারাবি গতিতে হবে না 5G গতিতে? কি বলেন? 4G না 5G? ভাইরা আমার, সবকিছুতে গতি ভালো না, সবকিছুতে গতি ভালো না। নেটের গতি যত বেশি হয় তত ভালো, কিন্তু নামাজের গতি, ইবাদত, সিজদার গতি, তারাবির গতি যত কম হয়, যত ধীরে ধীরে হয়, যত শান্তশিষ্ট ভাবে হয়, তত আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয়। অতএব মহল্লার হাফেজ সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন। ক্রিকেট খেলা আছে হুজুর, আজকে একটু খেয়াল রাখেন, বলবেন। ভাইরা আমার, আমরা তারাবির নামাজের কথা যখন স্মৃতিতে, কল্পনায় আমরা ভাবি, তখন আমাদের স্মৃতিতে তুফান নীল মার্কা একটা নামাজ ভেসে উঠে। ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত। অথচ তারাবি এটা তারবিহাত এর বহু বচন, আরবি শব্দ, যার অর্থ হলো আরামের সাথে, ধীরস্থিরতার সাথে